পুরাণ বা ধর্মগ্রন্থ আমাদেরকে কি পাঠ দেয়? পুরাণ বা ধর্মগ্রন্থ আমাদেরকে পাঠ দেয় যাতে আমরা সৎসঙ্গ, সৎকর্ম করি এবং সঙ্গ এবং অসৎ কর্ম ত্যাগ করি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো কলিযুগে পৃথিবীতে জন্মেছি। তো এক্সাক্টলি যা গত হয়ে গেছে তা অতীত। ভবিষ্যৎ রহস্য কিন্তু বর্তমান আপনার হাতে বা আমাদের হাতে। নিজেকে ও নিজের কর্মকে সঠিক মার্গে চালনা করার জন্য ভবিষ্যৎ তার ফল কিন্তু ডেফিনেটলি দেবে। এটাই হচ্ছে কর্মফল, যেটি গ্রহরাজ শনিদেব দেন। এইসব ব্যাখ্যা নিয়েও পরবর্তীকালে আসছি। তো সময় সময় উপযুক্ত কিনা সেটা বিচার করার জন্য জ্যোতিষে কিন্তু সমস্ত ভাগ করা থাকে। এই সমস্ত ঘর এবং ঘরের ওপরেই পূর্বজন্মের বিচার করা যায়, যার মধ্যে প্রথম ভাব অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণ ভাব সর্বাধিক বিচার্য বিষয়। দ্বিতীয় ভাগ, চতুর্থ ভাব, অষ্টম ভাব, নবম ভাব, একাদশ এবং দ্বাদশ ভাব সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেবলমাত্র পঞ্চম ভাব বিচার যথেষ্ট নয়। ধরা যাক, এবার কিছু উদাহরণ দিতে যাব। জাতক জাতিকার ষষ্ঠ ভাবে চন্দ্র দ্বাদশ ভাবে দৃষ্টি দিয়েছে এবং সেই চন্দ্র নিচস্থ অথবা রাহু কেতু শনি দ্বারা দৃষ্টি পেয়েছে। তাহলে সেই জাতক বা জাতিকা পূর্বজন্মে কোনো মহিলা রোগীর মৃত্যুর কারণ ছিল। ফলস্বরূপ এই জন্মে তার মানসিক রোগ, রক্ত দূষিত জনিত রোগ, মূত্রজনিত রোগ, কফ সম্পর্কিত রোগে বারংবার আক্রান্ত হবার চান্স প্রবল থেকে যায়। আবার শনি যদি দ্বাদশ ভাবে থাকে, তাহলে পূর্বজন্মে জাতক প্রচুর পরিশ্রমী ছিলেন, কিন্তু শরীর তার সঙ্গ না দেওয়ার জন্য সে প্রাণ ত্যাগ করে এবং কোনো বড় কাজ অসম্পূর্ণ থেকে যায়। এই জন্মে সে তাই কোনো বড় কাজ করার বা নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে তো রাখে, পরিশ্রমও করতে থাকে, কিন্তু কি করবে সে বুঝতে পারে না। এক প্রকার ভ্রমের মধ্যে সে থাকে, ফলস্বরূপ সে অশান্ত অসন্তুষ্ট থেকে যায়। তৃতীয় হচ্ছে, বৃষ রাশিতে যদি কেতু লগ্নস্থ মঙ্গল শনি দ্বারা দৃষ্ট হয়, তাহলে সে পূর্বজন্মে চোর ছিল। এই জন্মে তাকে বারংবার ধন হানির সম্মুখীন হতে হবে। তবে শুক্র যদি বলবান থাকে, তাহলে সে প্রভাব অনেকটাই কম হয়। ঠিক এইভাবে রোগের হিসাবও বের করা হয়। পূর্বপুরুষদের থেকে আসা কোনো না কোনো নিজের পূর্বজন্মের কোনো রোগ বা অন্য কারো স্মৃতির থেকে আসা রোগ, পূর্বপুরুষদের থেকে আসা কোনো রোগ বা অন্য কারো কানেকশন, কোথাও গিয়ে তার স্মৃতি থেকে আসা রোগ কিনা সে বিষয়গুলো অনেক ব্যাখ্যা রয়েছে। পূর্বজনের কোনো কার্মিক ফলে বর্তমানে রোগ কিনা তার একটা উদাহরণ এরকমভাবেও হতে পারে যে জাতক জাতিকার পঞ্চম ভাবে অশুভ মঙ্গলের প্রভাব যদি থাকে এবং বৃহস্পতির সমস্যা থাকে, সাথে চতুর্থ এবং ষষ্ঠভাবে পীড়িত থাকে এবং বৃহস্পতি শনির রাহুর প্রভাব পঞ্চম ভাবে থাকে, তাহলে সে পূর্বজন্মে অন্যকে কষ্ট দিয়ে ঝগড়া লাগিয়ে আনন্দ পেত আর অন্যের মুখের খাবার কেড়ে নিত। খাবার সময় খাওয়া নিয়ে খোঁটা দিত। এই জন্মে তার চরিত্র উগ্র হওয়ার পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি এবং আলসারের রোগে ভুগতে হয়। তো প্রসঙ্গত রবির জন্যও আলসার হয়। তো যে কোনো প্ল্যানেটের জন্যই হতে পারে। এখানে কয়েকটা উদাহরণ আমি আলোচনা করছি। যে ঘরে আছে নক্ষত্র, ওই প্ল্যানেট উচ্চ প্ল্যানেট এবং প্রতিকার না করে আমাদের কয়েকটি বিষয় যে ভাবতে হবে যে কোনো একটি গ্রহ কোনো একটি নির্দিষ্ট রাশিতে চরণে, নক্ষত্রের ডিগ্রিতেই কেন বসলো? আরও তো রাশি, নক্ষত্র, ডিগ্রি, চরণ ছিল। তাহলে কি ইন্ডিকেশন সে দিচ্ছে? দ্বিতীয়ত, আমরা যে ভোগ করছি তা আমাদের না যে বংশে জন্মেছি সেই বংশের পূর্বপুরুষদের কোনো স্মৃতি, চিকিৎসার ভাষায় ডিএনএ হেরিডিটি বা জেনেটিক হেরিডিটি। তৃতীয়ত, কয়েকটা প্রতিকার হয়েই থাকে, যেমন কার্মিক ফলকে ক্ষয় হতে আটকায় বেশি, ফলস্বরূপ কাজ পেন্টিং আওয়ার রিটার্ন। কিন্তু আমরা বর্তমান সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্ত করার দৌড়ে এত ব্যস্ত থাকি যেসব নিয়েই ক্ষান্ত থাকতে চাই। ভাবি না কেন হচ্ছে, কেন এই অবস্থান, এই যে গ্রহ। এবার জ্যোতিষের সবসময় পাস্ট নিয়ে কেন বলেন না? কারণ এমন অনেক ঘটনা থাকে যা বলতে গেলে রুচিতে আটকায়, অথবা যাকে বলা হচ্ছে সে হয়তো ডিপ্রেশনে চলে গেল। তাই সেই মতন বিচার করে কেবল প্রতিকার বলা হয়। অনেকে আছেন হয়তো লেখা তারাও পড়বেন, তাই তাদের চার্ট দেখে যে অনেক কিছুই বলা যায় যে তাদের কার্মিক ফল এতে থাকে যে সংশোধন করা কষ্টসাধ্য। সব সময়
আমাদের সঠিক মার্গ দেখানোর প্রয়াস চলছে। কখনো ভালোবেসে, কখনো ধমকে, কখনো প্রত্যেকের বয়স্ক লোকেদের মধ্যে দিয়ে শনি বা বৃহস্পতি আমাদের মার্গদর্শন করার চেষ্টা করছে। শনি বা বৃহস্পতি এমন দুটো প্ল্যানেট, যে দুজন বাড়ির বয়স্ক লোক বা বয়স্কের মতন আমাদেরকে মার্গদর্শন করতে চায়, কিন্তু আমরা কখনো কখনো সেই মার্গদর্শনের জায়গা থেকে বিচ্যুত হই, এবং এই বিচ্যুত হতে গিয়ে আমরা আমাদের কর্মকে খারাপ করে ফেলি, এবং আমাদের পূর্বজন্ম যা উপার্জন করে এনেছিল আমাদেরকে এই জন্মে হয়তো সেগুলোকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি, মানে অনেক ডাউনে করে দিয়ে আমাদের পরের জন্মটাকে নষ্ট করে ফেলছি। আবার কখনো কখনো হয়তো সেটাকে আরও ঊর্জায় ওপরে নিয়ে গিয়ে আমাদের সামনের জন্মকে আরও সঠিক করে ফেলছি। তো হোয়াট এভার, সব কিছুই কিন্তু সেই কর্মের ওপর চিরন্তন চিরস্থায়ীভাবে কর্মের ওপর ব্যাখ্যায়িত আরোপিত হয়ে থাকে। তো অবশ্যই আমি আরও অনেক ব্যাখ্যা নিয়ে আসবো, জুড়ে থাকুন। জ্যোতিষ এত সহজ সাবজেক্ট নয়। জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজি বলুন, অ্যাস্ট্রোনমি বলুন, তন্ত্র বলুন, মন্ত্র বলুন, যাই বলুন না কেন, এত সহজ সাবজেক্ট নয়। তবে ভয় পাওয়ারও কিছু নেই, প্রত্যেকেরই পথ রয়েছে। শুধু ঈশ্বরকে ডাকুন এবং অবশ্যই পৃথিবীর প্রাণীকুলকে সেবা চেষ্টা করুন। আর জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও আপডেট নিয়ে আসছি। নমস্কার।